আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতার চতুর্থ বর্ষপূর্তি ছিল 15ই আগস্ট। নীতি নির্ধারকরা বলেছেন, এবারের উদযাপনকে ঘিরে তাদের মনোবল আরো বেড়েছে, কারণ সম্প্রতি রাশিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে। তালেবান আশা করছে অন্যান্য দেশও এই পথে হাঁটবে। বর্ষপূর্তি উপলক্ষে কাবুল সহ বিভিন্ন শহরে প্যারেডের আয়োজন করা হয়। কাবুলে হেলিকপ্টার থেকে ফুল ছিটানো হয় এবং সর্বত্র উঠতে থাকে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সাদা কালো পতাকা, যা 2021 সালে 15ই আগস্ট রাজধানীর দখলের স্মারক। বৃহস্পতিবার রাতে কাবুলের মার্কিন দূতাবাসের কাছে তালেবান সদস্যরা সমবেত হয়ে পতাকা নাড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে উদযাপন করেন। এই দূতাবাস ছিল তাদের 20 বছরের বিদ্রোহী লড়াইয়ের প্রধান প্রতীকী লক্ষ্যবস্তু। তালেবান সরকার এখনো আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নারীদের উপর কঠোর ইসলামী আইন প্রয়োগ করা হয়। শিক্ষা ও কর্মক্ষেত্রে সীমাবদ্ধতা, পার্ক বা জিমে প্রবেশের নিষেধাজ্ঞা এবং পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ নিষিদ্ধ থাকার কারণে পশ্চিমা দেশগুলো তাদের স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালত গত জুলাইয়ে তালেবানের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে নারী ও কন্যা শিশু নিপীড়নের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি তালেবান সরকারের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া মধ্য এশিয়ার কয়েকটি দেশ, চীন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তালেবান জানাচ্ছে, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাবুলে বৈঠকও হয়েছে। দেশের ভেতরে কোনো বড় বিরোধিতা না থাকলেও অর্থনৈতিক দুর্বলতা, আন্তর্জাতিক সহায়তার হ্রাস ও প্রতিবেশী দেশগুলো থেকে 4 মিলিয়ন আফগানের ফেরত আসা, এগুলো তালেবান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।